নদিয়ার শান্তিপুরে এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছিলেন সুবোধ দেবনাথ নামে এক ব্যক্তি। গতকালের এই ঘটনায় রীতিমতো তার পরিবারের পাশে দাঁড়িয়েছে শান্তিপুরের চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং তিনি জানাচ্ছেন সরকারি আবাস যোজনাতেই ঘর পেয়েছিলেন তিনি, তবে এসআইআর আতঙ্ক এখনো পর্যন্ত ছাড়েনি আর ঠিক সে কারণেই আজ এই দুর্ঘটনা ঘটিয়ে বসেছেন। তবে এই বিষয়ে কিন্তু এবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তার কারণ রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার জানাচ্ছেন কোন মেশিনে ধরা পড়েছে উনি এসআইআরে আতঙ্কিত ছিলেন এবং কোন ডাক্তার বলেছে যে এসআইআরে তার মৃত্যু ঘটেছে, এটা ভাবা দরকার। কারণ সব কিছুতেই তৃণমূল কংগ্রেস এখন রীতিমতো এসআইআরকে কাজে লাগিয়ে রীতিমতো তাদেরকে নিয়ে ভুল বুঝিয়ে তাদেরকে আতঙ্কগ্রস্ত করে সাধারণ মানুষকে এসআইআরের মৃত্যু হয়েছে বলে মনে করছে এবং বলে বেড়াচ্ছেন। সুতরাং আগে এসআইআর সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে। সাধারণ মানুষকে ভুল বুঝেছে তৃণমূল কংগ্রেস। আর যে ব্যক্তি মারা গেছে তিনি তো সিএতে আবেদন করেছিলেন, তাহলে তার তো উচিত ছিল যে এই নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত তার জন্য অপেক্ষা করা, কিন্তু তার আগেই তিনি ঘটনা ঘটিয়ে ফেলেছেন। তাই তিনি চাইছেন এই মৃত্যুর সঠিক তদন্তও করা। কারণ যে কোনো মানুষেরই মৃত্যু একটা খুবই দুঃখজনক। আজকে সেই বার্তা যখন আমরা পাই যে আজকে এসআইআরের আতঙ্কে তিনি আজকে মৃত্যুবরণ করেছেন, তার মহাজনও এসছে এবং খুব সাধারণ মানুষ ছিলেন, সাদামাটা মানুষ, এবং তিনি আজকে যে মহাজনের কাছে কাজ করছেন তিনিও এসছেন। এবং আজকে নির্বাচন কমিশন যেভাবে আজকে এই প্রক্রিয়াটা এত দ্রুততার সঙ্গে করার জন্য আজকে এই যে মানুষগুলো আজকে চলে যাচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এই জন্যই চেয়েছিলেন এটা প্রক্রিয়াটা সঠিকভাবে হোক, একটু লেন্দি প্রসেস অনেকটা দিন সময় নিয়ে করলে সেই যাদের আজকে নোটিশ করা হচ্ছে তাদের যদি বিএলও এসে একটু আশ্বস্ত করতেন, বিষয়গুলো যদি বোঝাতেন, যান না আপনারা যান সেখানে সঠিক তথ্য নিয়ে আপনাদের যাচাই করবে। তার ভেতরে একটা আতঙ্ক কাজ করেছে, যেটুকু কথা বলে মনে হলো প্রতিবেশী বা আপনার যে মহাজন তার কাছে প্রতিনিয়তই তিনি বলতেন। আবার শোনা যাচ্ছে তিনি এসআইআরের আমাদের যে সিএতেও তিনি আবেদন করেছেন এবং সেই আবেদনেরও এখনও পর্যন্ত তার সুরাহা পাননি। এই বিভিন্ন রকম মানুষের যে আজকে আতঙ্কর জায়গা তৈরির কারণে তিনি আজ নিজের জীবনটা শেষ করে ফেললেন। আপনার পুরসভার একটি বাচ্চা রয়েছে, আমি শুনলাম, স্বাভাবিকভাবে এসে এটা খুব খারাপ লাগলো। এই ধরনের ঘটনা যেন সারা রাজ্যে আর কোনো মানুষের না ঘটে এবং এটা একটু নির্বাচন কমিশন যদি সমস্ত বিষয়টা অগ্রিম সাধারণ মানুষকে বোঝানো এবং যারা বিএলও আছে তারাও যদি আজকে যাদেরকে নোটিশ যাচ্ছে তাদেরও যদি একটু বিষয়গুলো জানাতেন, বোঝাতেন, তাহলে হয়তো এরকম ধরনের মৃত্যু মিছিলটা হতো না। এটা একটা খুব দুঃখজনক বিষয়। আজকে আমরা এসে এটা আমাদের রাজনীতি করার বিষয় না, এটা মানবিক বিষয়। সেই কারণে আমরা একটু এসছি দেখতে। আজকে 86-90 নম্বর বুথে তিনি আজকে আমাদের কাউন্সিলরও সেখানে রয়েছেন, কাউন্সিলরের প্রতিবেশী এবং তাদের খুব একনিষ্ঠ মানুষ, এলাকার মানুষের সঙ্গে সকলের সঙ্গে তারা একটা সদ্ভাব ছিল। সকলেই বলছেন না খুব ভালো মানুষ ছিলেন, আজকে তিনি চলে গেলেন। এটা একটা খুব দুঃখজনক বিষয়, এটা খুব বেদনার বিষয়। সেটাই আমরা সরকারি সে ঘর পেয়েছে আপনার পুরসভার মাধ্যমে আবাস যোজনা, তারপরে তো কাগজপত্র তো অনেকটাই ঠিক আছে। নিশ্চিতভাবে তার দলিল আছে, আমি যেটুকু শুনলাম 91 সালে তার নিজস্ব দলিল আছে। সেই দলিল বলে এসে আমাদের পৌরসভার পক্ষ থেকে তারা আবাস যোজনার যে ঘর, তার ঘরও নির্মাণ করেছেন, আপনারা দেখলেন। সেটা হচ্ছে এবং তার যেটুকু তথ্য আছে সে নিশ্চয়ই সেটা আপনার বিএলওর 19 তারিখে তাকে শুনলাম হিয়ারিংয়ে নোটিশ করা হয়েছে। সেই আতঙ্কে তিনি আজকে কিন্তু তার জীবনটাই আজকে এসআইআরে মারা যাচ্ছে। এটা তৃণমূলের এক ষড়যন্ত্র যাতে এসআইআর বন্ধ করে ভুয়ো ভোটার তারা রাখতে পারে। তাই এসআইআরে মারা যাবে কেন? তিনি তো সিএতে আবেদন করেছে, আর কিছুদিন পরে সার্টিফিকেট পেয়ে যাবে। আর কোন ডাক্তার সার্টিফাই করলো যে এসআইআরে মরেছে? কোন তৃণমূলের ডাক্তার সেটাও দেখার দরকার। কোন যন্ত্রে প্রমাণ হয়েছে যে এসআইআরে মরেছে? ওটা যে পারিবারিক দ্বন্দ্ব ছিল না অন্য কোনো কারণ ছিল, সেটা আগে খোঁজ নেওয়া হোক। অকারণ এসআইআর ভয়ে মরেছে এসব বলা মিথ্যার অপলাপ। তাই এই ধরনের চালাকি বন্ধ হওয়া উচিত। যিনি সিএতে আবেদন করেছে, দুদিন পরে তার নাগরিকত্ব কার্ড এসে যাবে, আর তিনি এসআইআরের ভয়ে মারা যাবে, এইসব কথা বলা এগুলো হচ্ছে চূড়ান্ত পলিটিক্যাল নোংরামি।